দাঁড়ান, কথাগুলি শুনে যান। এই দুনিয়া একদিন থাকবে না, এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। আমি আপনি কেউ থাকবো না, আমরা দুনিয়া কেউ থাকবো না। দুনিয়া ছেড়া, এই দুনিয়ার মায়াজাল ছেড়া একদিন চলে যেতে হবে অন্ধকার কবরে। সেই অন্ধকার কবরে আমাদের কী অবস্থা হবে, আল্লাহ পাক আমাদের সাথে কী ব্যবহার করবে, আল্লাহ ফেরেশতারা আমাদের সাথে কী ব্যবহার করবে, জানি না কী অবস্থাটা হইব, কেউ বলতে পারবো না। কাজেই এই দুনিয়া জীবিত থাকতে, হায়াত থাকতে আমাদের একটু চিন্তা ভাবনা করা উচিত যে আমরা কী করতেছি দুনিয়ায়, আমরা কী অবস্থায় আছি, কী করতেছি, কী নিয়ে কবরে যাবো। সেগুলো একটু আমাদের সকলের একটু চিন্তা ভাবনা করা উচিত। দুনিয়ায় যত রং তামাশা, যত যাই কিছু করি, দুনিয়া সব আছে শুধু রং তামাশা নিয়ে। এই সমস্ত রং তামাশা কোনো ধরা দিবে না, কোনো ফলে আসবে না। কাজেই ভালো ভালো নেক আমল করিয়া কবরে যেতে হইব। ভালো নেক আমল যদি না থাকে তাহলে কবরে যায় কোনো আসান পাওয়া যাবে না। যতটুকু এলেম শিক্ষা করছি বা যতটুকু আমল করতেছি, জানি না আল্লাহর কাছে এই এলেম এবং আমল এইগুলা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিনা, আল্লাহ এগুলো কবুল করবো কিনা, কবুল করতেছে কিনা জানা নাই। তবে যাই হোক, যতটুকু পারি আল্লাহর এলেম শিক্ষা করতেছি বা নামাজ কালাম পড়তেছি, কিছু আমল করতেছি, ততটুকু আমল করি। এই আমলটুকু যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, যে এলেম শিক্ষা করছি এই এলেম যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, তাহলে হয়তো পরকাল হয়তো পার পাইতে পারি। আর যদি এলেম শিক্ষা না থাকে বা কোনো এলেম আমল যদি না থাকে, তাহলে তো পার পাওয়া যাবে না। কাজে আপনারা আপনার সকলের কাছে অনুরোধ, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং কিছু এলেম শিক্ষা করবেন। কিছু ইমান নিয়ে যাতে কবরে যেতে পারি, আমরা একটা ইমান নিয়ে যদি কবরে যেতে পারি, তাহলে আল্লাহর কাছে হয়তো মাপ পাওয়া যাব। আর যদি গুনাহ হয়ে যায়, গুনাহ করে ফেলেন, তাহলে আল্লাহর কাছে খাস দিলে তওবা করবেন। আল্লাহর কাছে তওবা করে যেন আমরা আখিরাতের জন্য কিছু কামাই করে নিয়ে যেতে পারি। আলহামদুলিল্লাহ।